মনটাকে বলে যে চাইছে, কত কি আশা যে মনে জাগছে, বুকের ভিতরে যে কি হচ্ছে, তোমাকে দারুণ ভালো লাগছে। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছি। আমিও ভালো আছি। তবে আবার একটা নতুন ঝকঝকে তকতকে ফ্রেশ ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। তবে আজকের ব্লগটা একটা ধামাকাদার ব্লগ। এটা হচ্ছে আমার বিয়ের ব্লগ। তবে যখন আমার বিয়ে হয়েছিল তখন তো ইউটিউব চ্যানেল ছিল না, তাই আমি ভিডিওটা আপলোড করতে পারিনি। তো আজকে আমি ভাবলাম যে তোমাদেরকে শেয়ার করি আমার কিভাবে বিয়ে হয়েছিল, মানে কেমনভাবে হয়েছিল, তাই তোমাদের সঙ্গে শেয়ার করবো বলেই আজকে ভিডিওটা তোমাদের সামনে এনেছি। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। আর তোমাদের যার একটা কথা বলি, পুরো ভিডিওটা তো অনেক বড়, 2 ঘন্টা 3 ঘন্টার ভিডিও, তো একসঙ্গে তো আমি এটা ব্লগ হিসাবে ছাড়তে পারি না। হয়তো হার্ডলি 10 থেকে 15 মিনিট কি 20 মিনিটের ভিডিও আমি দিতে পারি, কিন্তু পুরো ভিডিওটা তো আমি দিতে পারি না। তার জন্য তোমাদেরকে কিন্তু মানে আমার চ্যানেলে আসতে হবে এবং এটা দেখতে হবে। আমি পরপর ভিডিওগুলো আপলোড করব, তো তোমরা পুরো ভিডিও দেখতে পাবে। আমি পরপর কিন্তু ছাড়বো। এটা আজকে কিন্তু পুরোটা দিতে পারলাম না, যতটা দিলাম ততটাই তোমরা কন্টিনিউ করো। তো দেখো, এই যে আমার বিয়েটা হয়েছিল কিন্তু মানে গেস্ট হাউসে, আমার বাড়ি থেকে 1 কিলোমিটার দূরে হয়েছিল। কারণটা হচ্ছে মানে অর্ণবের বাড়ি ছিল আমার বাড়ি থেকে অনেকটা ডিস্টেন্স, তার জন্য ওদের আর আমাদের মানে যাতে মানে আসতে সুবিধা হবে, তার জন্য আমরা গেস্ট হাউসটা ওদের কাছাকাছি মানে করার চেষ্টা করছিলাম। মানে 1 ঘন্টা আমরা এগিয়ে গিয়েছিলাম, তাই জন্য ওদের আসতে কোনো অসুবিধা হয়নি। তো দেখো, হলুদ তেল আমার তো হয়ে গেল ওখানে গেস্ট হাউসে। তো হলুদ তেলের অনেক বড় ভিডিও, তো আমি পুরোটা দিলাম না, একটু জাস্ট তোমাদেরকে দেখালাম কীভাবে হলুদ তেল হয়েছিল, ওখানে ফটো সেশন হয়েছিল এইসব। তো যাই হোক, আর যেটা বলার কথা সব থেকে যেটা হচ্ছে, আমাকে কিন্তু যারা সাজিয়েছিল তারা কিন্তু কলকাতা থেকে গিয়েছিল, আরবান ক্লাব থেকে বুক করেছিলাম 3 দিনের জন্য। তো 2 জন গিয়েছিল, তো 3 দিন আমাদের ওখানে ছিল। তো আমাকে মানে রিসেপশানে, তারপরে বিয়েতে আর বিয়ের দিন যাওয়ার সবটাই ওরা সাজাবে বলে আমরা কন্ট্যাক্ট করে নিয়েছিলাম ওদের সঙ্গে। তো ওরা আমাদের সঙ্গেই ছিল। তো এই দেখো গেস্ট হাউসটা। তো অর্ণব মানে গাড়িতে করে আসছে, আর আমাদের কিন্তু ব্যান্ড পার্টিটা আমাদেরই করেছিল আমার বাবা। তো আমার অর্ণবদের করেনি, তো আমাদেরই করেছিল। কিন্তু আমার বাবার না খুব শখ, মানে এইসব আনন্দ উপভোগ করতে আমার বাবা খুবই পছন্দ করেন। তো আমার বোনের যখন বিয়ে হয় তখন অনেক কিছু করেছিল, মানে বিশাল কিছু। তো সেই ক্লিপ আমার কাছে এখন নেই, নাহলে তোমাদের সঙ্গে শেয়ার করতাম। তো যাই হোক, বাবার অনেক বড় মন। তো আমরা কিন্তু আমি কিন্তু এত খরচ করতে দিইনি, তাও যেটা করেছে কিন্তু বাবা অনেক করেছে। এই দেখো ড্রোন হ্যানা ত্যানা অনেক কিছু করেছিল। তো যাই হোক, এই দেখো এইখানটায় সাজিয়েছিল, অর্ণব এসে বসবে, মানে বসে ওখানে বসবে আসলে। তো ওখানে আমি প্রথমে যখন অর্ণব আসেনি তখন আমি ওখানে ফটো মানে আমার সঙ্গে সবাই তুলেছিল, হ্যানা ত্যানা এইসব। তো বাবা এত জায়গায় সাজিয়ে দিয়েছিল, মানে অন্য জায়গাগুলো কোনো ইউজও হয় না, কারণ মানে পরে যখন মানে বিয়ে টিয়ে হয়ে যাবে তখন বসবে, তার জন্যও আলাদা ঘর সাজিয়েছিল একটা। মানে আর আমার যখন বিয়ে হয় কি বন্ধুরা কি বলবো, মানে এইবারে যে গরমটা পড়েছিল এইরকমই পুরো গরম, মানে 44-45 ডিগ্রি ছিল মানে তাপমাত্রা, মানে অসম্ভব গরম ছিল। তাও কিন্তু এসি চলছিল পুরো ঘরে, তাও আমরা যেন ঘেমে যাচ্ছিলাম, এতগুলো লোকের নিঃশ্বাস এইসব। তবে মানে প্রচণ্ড পরিমাণে ঘামছিলাম, মানে আমার তো মেকআপ গলে পড়ছিল, কিছু করার নেই। মানে আমার লিপস্টিকটা যে পরিয়েছিল, মানে লিকুইড লিপস্টিক, তো সেটাও কিন্তু গলে যাচ্ছিলো, মানে এত গরম ছিল, কিছু করার ছিল না। আর তোমরা হয়তো বন্ধুরা বলবে যে আমি কেন বিয়ের দিন ঘাগরা পরেছি, তো মানে হয়তো তোমরা অনেকেই মানে ভাববে। তো দেখো, কারণ এটা আমার খুব শখ ছিল যে আমি যে কোনো একদিন আমি মানে রিসেপশান বলো বা বিয়েতে আমি ঘাগরা পরবো। কিন্তু অর্ণব বলেছিল, অর্ণবের ওটা তো একটুখানি গ্রাম টাইপ, তো অর্ণব বলেছিল আমার তো কলকাতাতে বিয়ে মানে রিসেপশান হচ্ছে গ্রামে, তার জন্য গ্রামের লোকজন হয়তো মানে এটা দেখতে অভ্যস্ত নয়, হয়তো ওখানে হয়তো সবাই মানে কি বলবে বা কিছু, এইসব কিছু একটা ভাবার জন্যই আমাকে বললো যে তুমি বিয়ের দিনই পরো। তার জন্য আমি বিয়ের দিনই পরেছিলাম। তো তার জন্যই আমি কিন্তু পরেছিলাম। তো অর্ণব বলছিল ওই দিনই তুমি পরে নাও, আর বিয়ের মানে রিসেপশনের দিন তুমি বেনারসি পরবে। তাই আমি পরেছিলাম। আর আমারও খুব শখ ছিল যে আমি ঘাগরা পরেই, আমি নন বেঙ্গলিরা যেমন ঘাগরা পরে বিয়ে হয়, তো আমি সেভাবেই বিয়ে হবো। তার জন্য আমারও খুব ইচ্ছে ছিল, মানে দুটো ইচ্ছেই একসঙ্গে মিলে গেছিলো, তার জন্য আমি কিন্তু পরেছিলাম। জানি না বন্ধুরা আমাকে কেমন লাগছে তোমরা কমেন্টস করে জানিও। কিন্তু আমি বিয়ের আগে প্রচণ্ড পরিমাণে রোগা ছিলাম, কিন্তু বিয়ের মানে 1 মাস আগে এতটাই আমার
আমার শরীর খারাপ করেছিল, তাই ডক্টরকে বলেছিল আমার শুধু মানে দুর্বল দুর্বল লাগছে। তাই ডক্টর যে কী দিল আমি জানি না, কিছু বড়ি দিয়েছিল। তো ওই বড়ি খাওয়ার পরে আমি এতটাই মানে কি আমার হাত পা তো মোটা হয়নি, কিন্তু মুখটা এত ভারী হয়ে গেছিলো কি বলো বন্ধুরা, মানে কেমন একটা আমাকে নিজেকেই অড লাগছিল। কি জানি তোমাদের কেমন লাগছে আমি জানি না। তবে আর এত গরম ছিল, এত ছিল, তার জন্য ফটো হয়তো ভালো আসবে না বা ঠিক আছে, কিন্তু ওটা খারাপ, আমাকে অতটা খারাপ লাগছিল না, কিন্তু মুখটা কিন্তু অসম্ভব বড় লাগছিল। তো যাই হোক, তারপরে দেখো অর্ণব মানে এসে গেছিলো, তো বসে গেছে এই যে। কিন্তু ওটা আগের মানে মানে ওগুলো এইভাবেই ওরা হচ্ছে সাজিয়েছিল যারা মানে ভিডিও করেছিল। তো আমি সেই ভিডিও থেকেই আমি তুলেছি। তো যাই হোক, তো এই দেখো এটা হচ্ছে আমাদের গেস্ট হাউস। তোমরা হয়তো জানবে না, আমার বাবার বাড়ি তো বালিচক, তো বালিচকের ওখানে তেমাতেন বলে জায়গা আছে, তো ওখানেই গেস্ট হাউসে আমাদের বিয়ে হয়েছিল। তো এই দেখো আমি বিয়ের আগে যখন সেজে গুজে নিয়েছিলাম, তা ভাবলাম আমি একটু বাইরে থেকে ঘুরে আসি। তো আমি একটুখানি ফটো সেশন করছিলাম, একটুখানি ইধার ওধার একটুখানি মানে নেচে টেচে এরকমভাবে একটুখানি করছিলাম। তো যাই হোক, তো আমার বাবা 1 কিলোমিটার দূর থেকে মানে মানে ফুল ছড়িয়ে ছড়িয়ে অর্ণবকে নিয়ে আসছিল, আর অনেকটা দূর পর্যন্ত আমাদের চন্দনেশ্বরের আলো দেওয়া ছিল। কিন্তু কি বলতো, গ্রামের রাস্তা তো এত আলো নেই, আর চন্দনেশ্বরের আলো অতটা মানে ফুটে ওঠে না। তো যাই হোক, তো এই দেখো দ্রোণ হচ্ছে ওখানে, ফটো সেশন হচ্ছে, আর অর্ণবের গাড়ি আসছে, আর ওদেরও অনেক বাজি নিয়ে এসেছিলো, আমার বাবাও অনেক বাজি করেছিল। তো ভীষণ বাজি ফাটিয়েছে অনেকক্ষণ ধরে, আর অনেক নাচানাচি করেছে ওরা, মানে কি বলবো। তো নাচানো মানে অর্ণবকেও নাচিয়েছিল। এটা হচ্ছে এই যে হাত মানে আসছে বরের গাড়ির সামনে, এটা হচ্ছে আমার একটা মামার ছেলে, আমার নিজের মামার ছেলে, ও আসছে পিছনে পেছনে। আর এই দেখো বাজি ফাটানো হচ্ছে। তো তারপরে এই দেখো এসে গেছে, আর এই যে জামাই নয়, এটা কিন্তু আমার দাদা, ও একটুখানি জামাই সেজেছে। তো যাই হোক, এই দেখো এই যে অর্ণবকে নিয়ে আসছে, এটা হচ্ছে সোনু দাদা, তোমরা হয়তো সবাই জানবে। এখানে কলকাতা থেকে আমার ওখানে অনেকে গেছিলো, মানে 7-8 জন 10 জন গেছিলো ওখানে। তো এই যে দাদা অর্ণব, আমার সঙ্গে দাদা তো ভালোই চেনে, তাই দাদা এখানে চেনার মতো অর্ণবকে কে দাদাই চেনে। তো দাদা ওকে ধরে ধরে নিয়ে এসেছিলো ওখানে, দাদা বৌদি, এই যে বৌদি আসছে, ওই দেখো পাশে বৌদি। তো এই যে ধরে আছে, এটা হচ্ছে আমার বড় মামিমা। তো ধরে মানে অর্ণবকে ধরে নিয়ে আসছিল। আর অর্ণব কিন্তু ওই সময় মানে এতটা মুখটা এত ছোট হয়ে গেছিলো, কালো হয়ে গেছিলো কেন, কারণ অর্ণব তো কালো না, খুব ফর্সা। কিন্তু ওই সময়টা অর্ণবের উপর অনেক প্রেশার গেছে, মানে দু বাড়ির জন্য ওকে সব কিছু করতে হয়েছে, কারণ আমার দাদা ভাই নেই, আমাদের ঘরের জন্য সব কিছু দেখাশোনা, আবার ওর বাড়িতে মানে ওর কেউ নেই দেখাশোনার, ওকেই সব কিছু করতে হয়েছে। মানে এত ছুটাছুটি করেছে রোদে, আর এত রোদ ছিল, এত গরম ছিল বলার নেই, মানে মুখ চোখ বসে গিয়ে কেমন কালো হয়ে গেছিলো। ও নিজেই বলছে দেখো আমাকে না চেনাই যাচ্ছে না, আমি যে বিয়ে করতে যাব কিন্তু চেনাই যাচ্ছে না, কিন্তু কি করব, কিছু তো করার নেই, মানে নিজেকে তো করতেই হবে, কারো বাড়িতে কেউ না থাকলে তো করতেই হবে। তারপরে দেখো অর্ণবের বন্ধু সব এসেছিলো, দেখো সবাই নাচ করছে, আর আমি তো ওই গেস্ট হাউসের উপর থেকে কিন্তু আমি জানলা দিয়ে দেখছি, আমার এত নাচতে ইচ্ছা করছিল। তোমরা তো মানে ভালো করেই জানো আমি নাচতে খুব ভালোবাসি, ওদের নাচা দেখে আমার মানে নাচতে এত ইচ্ছা করছিল যে নিচে নেমে যাবো নাকি। আমার না, ওদের তো বাড়ির লোক সব গ্রামের না, ওরা তো আর কলকাতার না যে এইগুলো সব পছন্দ করবে, তাই আমি আর নামতে পারলাম না। সবাই না বলছে, না তুই নামবি না, তো আমি নামলাম না। যাই হোক, আমি ভাবলাম ঠিক আছে বিয়েটা একবার হতে দাও, তারপরে আমি দেখাচ্ছি। তো বিয়ের পরে কিন্তু আমি মানে আমার বাবা মানে ফাংশান মানে করেছিল, তো তাই ফাংশানে গান গাইছিল, আর আমি প্রচণ্ড পরিমাণে নাচ করছিলাম। বন্ধুরা তোমরা কিন্তু পরের ভিডিও দেখবে, আমার নাচ সব কিছু তোমরা দেখতে পাবে, আমি পরপর ভিডিওগুলো আপলোড করব। তো তোমরা কিন্তু কন্টিনিউ করে থাকবে আমার ভিডিওর জন্য, কিন্তু তোমরা অপেক্ষা করবে, নিশ্চয়ই তোমরা সবই দেখতে পাবে আমার ভিডিও। খুব ধামাকাদার একটা মানে বিয়ে হয়েছিল। যাই হোক, তো এই যে অর্ণব চলে এসেছে, অর্ণবকে বসিয়েছে, আর দেখো এই যে অর্ণবের মুখটা যেন মনে হচ্ছে খুবই ছোট একটা বাচ্চা ছেলে বসে আছে, কিন্তু না বন্ধুরা, ও এত পরিশ্রম করেছিল, মানে কালো হয়ে মুখটা কেমন একটা বসে গেছিলো, আমারই দেখে কেমন একটা লাগছিল, কান্না পাচ্ছিল যে তুমি কেন এরকম হয়ে গেছো হ্যানা দানা। তো যাই হোক, তারপরে এই দেখো আমার শ্বশুর মশাই আমাকে আশীর্বাদ করছে গলার হার দিয়ে, মানে নেকলেস দিয়ে। তো এই নেকলেসটা আমার শ্বশুর মশাই দিচ্ছে না, দিচ্ছে হচ্ছে আমার মানে এটা আমার শ্বশুর মশাই আমাকে হাতে ধরিয়ে দিল, কিন্তু দাদু শ্বশুর দিয়েছে এটাকে আমাকে আশীর্বাদ করার জন্য। আগেই করার কথা ছিল, কিন্তু আমরা সময় পাইনি, তার জন্য আর আশীর্বাদের মানে হয়নি, তাই বিয়ের দিনই আশীর্বাদ করলো ওরা। তো দাদু শ্বশুরের মানে প্রচণ্ড শরীর খারাপ ছিল, তাই দাদু শ্বশুর আসতে পারে না। তো এই হারটা কিন্তু 36 গ্রাম বন্ধুরা, অনেকটাই
অনেকটাই ভারী, মানে বলতে 4 ভরি বলতে গেলে, তো অনেকটাই বড়। তো এই দাদু শ্বশুর মানে আমাকে খুবই ভালোবাসেন, তো উনি আমাকে এত বড় হারটা গিফট করেছিলেন। তো যাই হোক, যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও।